ইয়ান হইছে সরপারপতি কদমতলার পূর্ব দিকে আইলে মৌলভী আব্দুর রহিম জামে মসজিদের দক্ষিণ পাশে ছোট ফেনী নদীর অবস্থা দেখেন। ইয়ানে মুসাফুর রেগুলেটর ভাঙ্গি যাইবার আগে কিন্তু ইয়ানে জোয়ার আইতো না। ইয়ানে মুসাফুর রেগুলেটর ভাঙ্গি যাইবার পরের থেকে যে প্রচুর জোয়ার ইয়ানে উড়ে, বুঝছেন নি? এই জায়গার থেকে আনমের 3-4 কিলোমিটার আরো দক্ষিণে জোয়ার আইতো, বুঝছেন নি? তো এই দেখছেন নি, মুসাফুর রেগুলেটর ভাঙ্গি যাইবার আগে কিন্তু ইয়ানে অনেক বাড়িঘর হয়ে গেছিল, অনেক বাড়িঘর ইয়ানে হয়ে গেছিল। মানুষের চাষাবাদ করতো, জমিন জামান সব এখন জোয়ারের ভিতরে সব বাসি যাইতে আছে। আর বিজ্ঞানী আয় আনমে করে তো ওই নৌকার ভিতরে উঠছি, কিছু চিত্র এখানে দেখাই পেলাই বলে উঠছি। দেখছেন নি ওই কোনায় একটা বাড়ি দেখা যায়, যা নুর আলম ভাইয়ের বাড়ি। আরই হিজো আনমের ভাঙ্গি চুরি হয়ে যার আনমের প্রায় জোয়ারের ভিতরে বাঁশের এই যে কত বাড়িঘর দেখছেন নি, এগুলা থুই মানুষে দাইছে, মানুষের যান বাঁচাই। তো এখন এই যে এসব মানুষদের থুই দাইছে আনের শুধু এই মুসাফুর রেগুলেটরটা ভাঙ্গি যাবার কারণে, বুঝছেন নি? তার পাশে আবার এন্দি মৌলভী আব্দুর রহিম জামে মসজিদের অবস্থা চান। মৌলভী আব্দুর রহিম জামে মসজিদের অবস্থাও তেমন ভালো না। আনের সব তলার সব মাটি সরে গেছে, বস্তা দিছে, তাও কামন না। সব জোয়ারের কাছে তো কিছু টিকে না, সব বুঝেন না, সব চলে যার। তো এই ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করে দিবেন, আর সবাই দোয়া করেন মুসাফুর রেগুলেটরটা যাতে শীঘ্রই হয়ে যায়। আমাদের দাবি মুসাফুর রেগুলেটরটা যেন জলদি হয়ে যায়, আর ভিডিওটা সর্বোচ্চ সবার শেয়ার চাই।